উনি আমাকে প্রতিনিয়ত টেলিফোন করতেন যে চট্টগ্রামের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ রাখার জন্য। এবং আপনাদের মনে আছে সবারই, উনি যখন 2008 সালের 11ই সেপ্টেম্বর তখন মঈনুদ্দিন ফখরুদ্দিন যে ওনাকে জেলে রেখেছিলেন, তখন জেল থেকে বের হয়ে উনি বাংলাদেশে প্রথম সফরটা করেছিলেন চট্টগ্রামে, লালদিঘির ময়দানে উনি বক্তব্য রেখেছিলেন। এবং আপনাদের সবারই জানা আছে 2008 সালের 7 নভেম্বর লালদিঘির ওনার শেষ সমাবেশে, সেদিন 1 মাস পরেও যখন আমাদের একটা নির্বাচন, সেই নির্বাচনের আমাদের কোনো প্রার্থীদের জন্য উনি ভোট চাননি, ঠিক ওনার পিছনে আমি দাঁড়িয়েছি। পুরা বক্তব্যে ওনার পিছনে আমি দাঁড়িয়েছিলাম এবং ওনার সাথে একসাথে একই গাড়িতে সার্কিট হাউস থেকে উনি আমাকে ডেকে নিয়ে গিয়ে লালদিঘিতে উনি নিয়ে এসেছিলেন এবং সেখানে ওনার পিছনে যতক্ষণ বক্তব্য রেখেছিলেন আমি দাঁড়িয়েছিলাম। কখনো ওই সময় চাইলে উনি ধানের শীষের কিংবা দলের জন্য ভোট চাইতে পারতেন। উনি বুঝেছিলেন এই দেশের উপর একটা ষড়যন্ত্র আসছে, এই দেশটাকে একটা করাল থাবা দিয়ে একটা গোষ্ঠী গ্রাস করতে চাচ্ছে, উনি বুঝতে পেরেছিলেন। সেদিন তাই উনি বলেছিলেন, আমি কোন আমার দলের জন্য ভোট চাইতে আসিনি। উনি শুধু বলেছিলেন দেশ বাঁচাও মানুষ বাঁচাও। ওই দেশ বাঁচাও মানুষ বাঁচাও উনি বলেছিলেন 2008 সালের 7 নভেম্বর। এরপরে আপনারা দেখেছেন 16 বছর কিভাবে এই দেশের উপর ষড়যন্ত্র হয়েছে, এই দেশটাকে কিভাবে গ্রাস করেছে, মানুষের মৌলিক অধিকার, গণতান্ত্রিক অধিকার হরণ করা হয়েছে। এই ধরনের একটা দূরদর্শী নেত্রী, ভিশনারি লিডার, যিনি মনে প্রাণে খাঁটি একজন বাংলাদেশী, এই ধরনের নেত্রীকে আমরা হারিয়েছি। শুধু তাই নয়, আমার সাথে ওনার যখন মেডিকেল কলেজে, আপনি জানেন আমার রাজনীতিটা শুরু হয় চট্টগ্রাম মেডিকেল কলেজ থেকে। জাতীয়তাবাদী ছাত্র দলের আমি আহ্বায়ক থেকে সভাপতি হই। সভাপতি যখন সম্মেলনের আগে 1989 সালের 30 মে শহীদ প্রেসিডেন্ট জিয়ার শাহাদাত বার্ষিকীতে যখন আমাকে সেখানে আঘাত করা হয়, এরপরে উনি চট্টগ্রামের সফরে এসে আমার মাথায় ওই যে ব্যান্ডেজ ছিল, ডক্টর FM ইউসুফের বাসায় উনি এসেছিলেন, তৎকালীন স্ট্যান্ডিং মেম্বার খুরশিদে উনি থাকতেন। FM ইউসুফ স্যার ওনার বাসায় আমাদের নেত্রী উঠেছিলেন এবং আমার ব্যান্ডেজ দেখে সাথে সাথে তৎকালীন স্ট্যান্ডিং কমিটি মেম্বার কর্নেল ওয়ালিকে বললো যে এই ছেলেটাকে এইভাবে মারলো, এখনই প্রিন্সিপালকে ফোন করেন এবং আমি এর শাস্তি চাই যারা মেরেছে। দেখুন ওনার সাথে আমাদের সেই সম্পর্কটা হচ্ছে যখন আমরা ছাত্রদল করি তখন থেকে, সেই 87, 88, 89 সাল।